রাসূলুল্লাহর মেন কথা এবং ইসলামের মূল কথা হলো কি, লা ইলাহা তারপরে ইল্লাল্লাহ। আগে না, লা ইলাহা, কোনো মাবুদ নেই। লাত নয়, উজ্জা নয়, মানাত নয়, হবল নয়, ওয়াদ নয়, সুয়া নয়, ইয়াগুস নয়, ইয়াউক নয়, নাসার নয়, কেউ নয়, ইল্লাল্লাহ, একটি মাত্র আল্লাহ। এই কথাটা কত কঠিন লাগবে এই মানুষগুলোকে, এবং লেগেছে। যদি কঠিন না লাগলো তাহলে রাসূলুল্লাহর শ্বশুর আবু সুফিয়ান 21 বছর পর ঈমান কবুল করছে। তাহলে আপনি চিন্তা করেন তো মনের ভেতরে বিদ্বেষ কত ছিল তার। আপনি চিন্তা করেন, রোজ দিনকার দেখা মানুষ, শুধু কোরআন নাজিল হওয়ার আগে পর্যন্ত কত মাখামাখি আর কত মোহাব্বত। সেই সুহাইল ইবনে আমর 13 বছরের মক্কি জিন্দেগিতে ঈমান আনতে পারছে না। তারপরে হিজরি 8ম সালে, তার মানে কি 8 হিজরিতে যখন রাসূলুল্লাহ মক্কা অভিযান করছেন, সেই দিন তখন ইসলাম কবুল করছে। তাহলে এদিকে 13 আর এদিকে 8, 21 বছর পর ঈমান কবুল করছে। এতদিন ধরে তাদের অন্তরটাকে নরম করতে টাইম লেগে গেল। নিজের ধর্মের প্রতি কত ভালোবাসা ছিল আর ইসলামের প্রতি তাদের বিদ্বেষ কতটা ছিল, আপনি আন্দাজ করেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা চারটিখানি কথা নয়। হাটে যেমন হাঁড়ি ভেঙে দেয়, বনে যেমন আগুন লেগে যায়, ঠিক সেই রকমই এটা একটা ব্যাপার। তার জন্য নবীজিকে বলা হয়েছিল, আপনি প্রারম্ভিক কালে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করুন, জনসমক্ষে নিজেকে আনবেন না। তাই তিনি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর একটানা লুকিয়ে লুকিয়ে দিন প্রচার করলেন। তবুও কিন্তু মানুষের কাছে এই বাণীটা পৌঁছিতে অসুবিধা হয়নি। কিন্তু তারা শত্রুতায় নামেনি। কেন নামেনি? আল্লাহ পাকের রাসূল ওপেন বাজারে বা মক্কার কোনো স্থানে বা কোনো চৌরাহাতে গিয়ে মুখ খুলে দিয়েছেন 10 জনের সামনে, এই তোমরা ঈমান আনো, এরকম কাজটা করেননি। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাযিল করলেন নবীজির উপরে। এই আয়াতটা আপনাদেরকে আজকে আমি পড়ে শোনালাম। কি আল্লাহ তাআলা বলছেন, ফাসদা মা তুমার বিকা, যে কাজের জন্য আপনাকে চয়ন করা হয়েছে, যে কাজের জন্য আপনাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, আপনি সেই কাজ সম্পর্কে খোলাখুলি মানুষকে বলে দেন। লুকায়িত আর আপনাকে রাখতে হবে না। যেমন করে মানুষ ওপেন কোনো কথা বলে দেয় হাটে ঘাটে মাঠে বাজারে, আপনি ঠিক সেই রকমই কথাটা মানুষের সামনে জোর করে বলে দেন। আপনি চিন্তা করবেন না, ওয়ারিজ আনিল মুশরিকিন, মুশরিকিনকে দেখে আপনি আর চিন্তিত হবেন না। একবারে ডন্ট কেয়ার হয়ে নিশ্চিন্তে আপনি ঘোষণা করে দেন আপনার রবের কথা, আপনার দিনের কথা, আর লুকাতে হবে না। যখন আল্লাহর কাছ থেকে অনুমতি পেলেন, তখন নবীজি সর্বপ্রথম আজকে আসছেন কি করতে? বুকে সাহস নিয়ে। তো কিছু একটা ঘটাতে গেলে বুকে পাটা লাগে। কোন একটা ইতিহাস যদি দেশে রচিত হয়, তো তার পেছনে কি থাকে? মানুষের একটা জেদ থাকে, মানুষের পণ থাকে, মানুষের একটা সংকল্প থাকে। পরে যা হবে হবে, দেখা যাবে কি হবে, আর না হয় লোকে মারবে, কি হবে আর না হয় আক্রমণ করবে, দেখা যাবে পরে। এইরকম যখন মনের ভেতরে জোশ তৈরি হয়ে যায়, তখনই মানুষের দ্বারাই কোনো না কোনো একটা ইতিহাস তৈরি হয়। রাসূলুল্লাহ সাফা পাহাড়ের কিনারাতে গেলেন, আর যাওয়ার পরে সর্বপ্রথম আজ মক্কার মানুষগুলোকে আওয়াজ দিলেন। আওয়াজটা কিসের দিলেন? ভয়ের কালে যেমন আওয়াজটা হয় ঠিক সেই রকমই। যেমন আমাদের এখন এই যুগে আরোগুলো হয় না,
আগেকার দিনে এগুলো হতো বা হয়েছে। মানুষ বিপদের কালে জোর করে আওয়াজ দিত, দৌড়াও যে উমুকের বাড়ি আগুন লেগে গেছে, এই যে লম্বা হাঁক। তো রসুল সাফা পাহাড়ের উপরে গিয়ে লম্বা হাঁক মেরে দিলেন। কি বলে ডাকলেন? ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এর মানে হলো এই, ও মক্কার লোকেরা, যারা যারা সকাল করেছো এবং সকালবেলায় জেগেছো, তাদেরকে আমি ডাক দিয়ে বলছি, যারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছ, দেরি না করে তাড়াতাড়ি এখানে এসো, তাড়াতাড়ি এখানে এসো। বিপদের সংকেত আছে, আমি বিপদের সংকেত তোমাদেরকে শোনাবো, জানাবো, তার জন্য ডাক দিয়েছি তোমাদের, এসো। বিপদের আওয়াজ শুনে একটা, দুটা, 10টা, 20টা, 30টা, 40টা, 50টা লোক সাফা পাহাড়ের কিনারায় হাজির। কি হলো, কি হলো, কি জন্য ডাকলে তুমি? তো রাসূলুল্লাহ শুধু একটা হিকমতের কথা বললেন। কথাটা হিকমতের। কি বললেন? আমি তোমাদের পিছন দিক থেকে আগুন ধেয়ে আসছে, তোমাদের গ্রাস করে নেবে, তাই দেখতে পাচ্ছি। তোমরা যদি সাবধান না হও তাহলে সেই আগুনে তোমরা ছাই হয়ে যাবে, পুড়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের সাবধান করে বলছি, তোমরা আগুন থেকে বাঁচো। আগুন মানে কি? রাসূলুল্লাহ বুঝাতে চেয়েছিলেন, তোমাদের পিছন দিকে আগুন আছে, মানে এই হালাতে যদি তোমরা মরে যাও তাহলে তোমরা ওয়াহাদানিয়তকে পেলে না, এক আল্লাহকে মানতে পারলে না। 10 জন আল্লাহকে, 20 জন আল্লাহকে মেনে কবরে তোমরা যাবে, তোমাদের জীবনটা ছাই হয়ে যাবে, তোমরা আগুনের ইন্ধন হয়ে যাবে। এই আগুন দেখতে পাচ্ছি, তোমরা আগুন থেকে বাঁচো। এক একজন এক এক কথা। তো তাহলে লাতকে মানা যাবে না? যে না। উজ্জাকে মানা যাবে না? যে না। হবলকে মানা যাবে না? না। যেটা যাদের বংশের কাছে প্রিয়, আপন আপন বংশের লোক নিজেদের মাবুদের নাম নিচ্ছে আর বলছে, তো তাহলে আমরা যে হবলকে মানি, তাহলে হবলকে মানতে হবে না? যে না, যেটারই নাম আসছে রাসূলুল্লাহ এক বাক্যে বলছেন এটা মানা যাবে না, এটা মানতে হবে না। তো কি করতে হবে? সমস্ত মাবুদকে বাদ দাও, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে। মাথা বন 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 করে ঘুরে গেল। কেন? এইগুলোর সাথে দরদ কম ছিল না, মোহাব্বত কম ছিল না। এদের আকীদা ছিল এক একটা খোদা এক এক কাজে, সব খোদা সব কাজ করে না। তো যাদের যেটার উপরে মোহাব্বত, সে সেটা মেনে চলতো। আবার আসমানে যিনি আল্লাহ তাআলা আছেন, তাকে যে এরা সমূলে মানে না, এটা কথাও নয়। সারাটা মুশরিক, আরবের মক্কার সব মুশরিক মানে যে আসমানের উপরে একজন আল্লাহ আছেন, আর জমিনে এগুলো হচ্ছে আল্লাহ। তা আল্লাহর এগুলো সব দোসর, আর আসল আল্লাহ আছেন উপরে। নবীজি বললেন না, দুনিয়ারগুলো আল্লাহ নয়, এদেরকে আল্লাহ থেকে খারিজ করো, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন, তাকে আল্লাহ বলে স্বীকার করো। কথাটা ভারী লাগলো। বিপদ হলো নবীজির উপরে। কত বিপদ হলো, লম্বা করব না, ছোট্ট করে বলে আমার সময়কে আমি গত করে নেব। রাসূলুল্লাহকে মার খেতে হয়নি। কেন? পিছন দিকে ছিল শক্তিশালী একজন লোক, তার নাম আবু তালেব। আল্লাহর কপালে ঈমান লেখেনি। তারপরে আবু বকর সিদ্দিককে মার খেতে হয়নি। কেন? যে তিনি একটা শক্তিশালী বংশের লোক, তাকে মারার কেউ সাহস করতে পারেনি। বিলাল হাবাসি মার খেয়েছেন, লাতা লাতা করে দিয়েছে উমাইয়া তাকে মেরে। তিনি হলেন প্রথম দিকের মুসলমান। সোহাইব রুমির মতো লোক মার খেয়েছেন, তুলা তুলা করে দিয়েছে মেরে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছেন মুশরিকদের হাতে। একে রক্ষা করার মতো কেউ লোক তাদের পাশে ছিল না। আম্মারের মতো নওজোয়ানকে পালা করে সকালে আর বিকালে পিটেছে, এবং ইয়াসির তার বাবাকে পালা করে সকালে আর বিকালে পিটেছে। তার মা সুমাইয়াকে পালা করে পিটেছে একটা মেয়ে ছেলেকে। এই পর্যন্ত মেরে মেরে শেষ পর্যন্ত সুমাইয়ার মতো মহিলার শরম গাহে বল্লম মেরে দিয়ে জালিম আবু জাহালের মতো লোক মেরে শেষ করে দিয়েছে।
ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মারকে সহ্য করতে না পেরে কিছুদিনের পর উনিও শাহাদাত বরণ করেছেন বা মরে গেছেন। তাহলে মার খেতে 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 সাহাবীদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। কত কষ্ট হলো এই শুধু কথাটাকে মেনে নিতে গিয়ে আর ওপেন ঘোষণা করে দিতে গিয়ে। তাহলে তো ইতিহাস রচিত হলো, না হলে ইসলাম লুকিয়ে লুকিয়ে দম বন্ধ করে মরত, ইসলাম এতটা ফলে ফুলে বৃদ্ধি পেত না। তাহলে ইতিহাস সংঘটিত হলো কি করে? যখন জেদ বুকে তৈরি হলো তখনই বলা হলো কি জুরাত। জুরাতের মানে কি? এখন আর পরোয়া করি না, যা হওয়ার হয়ে যাবে, ইসপার না হয় উসবার, এটা করেই ছাড়বো। এটা না করতে গেলে জীবনে কোনোদিন কোনো কাজ করা সম্ভব হয় না। এটাকে বলা হয় ইমানি জুরাত, এটাকে বলা হয় ইমানি দুঃসাহসিকতা, এটাকে বলা হয় ইমানের সাহস, এটাকে বলা হয় ইমানের বল। যখন এই বল জেগে উঠে তখন মানুষ অঘটন ঘটিয়ে ছাড়ে। আপনাকে মিশাল দিচ্ছি একটা, একটু খেয়াল করবেন ভালো করে। মানুষের ইমান যখন কঠিনভাবে জেগে উঠে তখন সামনে দুশমন খাড়ো আছে এই কথাটা চিন্তা করে না। খেয়াল করবেন কথার দিকে। একই টাইমে ইসলামী রাষ্ট্রে দুটো ধারা বের হলো, দুটো ধারা। ইসলামী রাষ্ট্রটা কত বড় ছিল ভালো করে বুঝবেন। মক্কা, মদিনা, ইরান, আফগানিস্তান, আজকের দিনের যেটা হলো দুবাই শহর বা আরব আমিরাত, কুয়েত, ইরাক, বাসরা শহর, কুফা শহর, সিরিয়া, মিশর, প্যালেস্টাইন, এগুলো সবটি মিলিয়ে ছিল একটা ইসলামী রাষ্ট্র। সেই একটা ইসলামী রাষ্ট্রে এক সময় বিতর্ক হলো, আর বিতর্ক হয়ে হলো কি একই টাইমে দু ধারা থেকে খলিফা হতে শুরু করলো। খলিফা দুই ধারা থেকে। হযরতে আলীর পরে মিশরে, সিরিয়াতে মুয়াবিয়া বলছে আমি খলিফা। এদিকে কুফার এলাকাতে, ইরাকের এলাকাতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো এ খলিফা। হযরতে হাসানের সাথে মুয়াবিয়ার লড়াই টড়াই হয়নি। তার আগে হযরতে হাসান উম্মতকে বাঁচাবার জন্য রিজাইন দিয়ে দিলেন, আমি খেলাফত থেকে সরে গেলাম। মুয়াবিয়া, তোমার সাথে আমার চুক্তি হলো এই, তুমি যতদিন বেঁচে থাকবে খলিফা থাকবে, তুমি যেদিন মরে যাবে সেদিন সারাটা দেশের লোক যাকে ভালো মনে করবে সে খলিফা হবে। খলিফা হবে একটা। এত বড় কুরবানি করেছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তিনি জহর খাইয়ে দিল কে? তিনি মরে গেলেন। যখন হযরতে হাসান মারা গেলেন তখন তারপরে লোকের হযরতে হুসাইনকে খলিফা হিসেবে মেনে নিল। এদিকে হযরতে মুয়াবিয়া কি করলেন? উনার মরার আগেই কি করলেন? নিজের বেটা ইয়াজিদকে খলিফা বলে বেঁচে থাকতে থাকতে বয়াত নিয়ে নিতে লাগলেন। মক্কার লোক, মদিনার লোক, সিরিয়ার লোক আর সমস্ত জায়গাতে গিয়ে গিয়ে ওর স্টেটে যতগুলো গভর্নর ছিল তাকে দিয়ে জুমাতে খুতবা দেওয়ানো হলো। আর জুমার খুতবাতে বলা হলো যে তোমরা হযরতে মুয়াবিয়ার পরে ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও, বলে পথকে মসৃণ করা আরম্ভ হলো। তখন অনেক সাহাবী বেঁচে। গালমন্দ করবেন না, শুধু শিখে রেখে দেন। ইয়াজিদের নামে অনেকগুলো ক্লেম ছিল। ইয়াজিদ, আল্লাহ তুমি ভালো জানো, লোকটা ভালো ছিল না। সেই ভালো ছিল না এমন লোককে মুয়াবিয়া যে খলিফা বানাবেন তারপরে, এই কথাটা বহু লোকের মনে ব্যথা এবং মানতে রাজি ছিলেন না। সেই দিনে মদিনাতে একটা নাম করা সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ বিন উমার। আব্দুল্লাহ বিন উমার যদি উল্টে যায় তাহলে ব্যাপার খারাপ হয়ে যাবে। তার জন্য আব্দুল্লাহ বিন উমারকে রাজি করবে বলে পলিসি করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে মুয়াবিয়া মদিনায় পাঠালেন। দিয়ে বললেন আপনি এর সাথে কথা বলুন, এমনভাবে কথা বলুন যাতে বুঝতে পারা যায় যে আব্দুল্লাহ বিন উমার খলিফা হওয়ার জন্য রাজি আছে এবং আব্দুল্লাহ বিন উমার
আমার বেটা ইয়াজিদকে খলিফা বলে মানতে নারাজ আছে, এই কথাটা যেন তার পেট থেকে বের করতে পারা যায়, আপনি এইভাবে তার সাথে যান, আলোচনা করুন। আমর ইবনে আস মদিনায় এলেন, নির্জনে বসে আব্দুল্লাহ বিন উমরের ভেতরের কথাটা বের করার জন্য উনি তখন বলছেন এই কথা, ও খালিফার বেটা, তার মানে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাপ জবরদস্ত খলিফাগত হয়েছেন, তার আপনি বেটা, আপনাকে রব্বুল আলামিন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ বানিয়েছেন। আমি কানে কানে বলছি আপনাকে, আমার নাম আমর ইবনুল আস, আমি ডানকে বাম করে দিতে পারবো, আমি বামকে ডান করে দিতে পারবো, আমি এত বড় পলিটিশিয়ান, আমাকে দাহিয়াতুল আরব মানে আরবের সবচাইতে বড় রাজনীতিবিদ বলা হয়। আপনাকে একটা কথা বলছি, দয়া করে আমাকে জবাব দেন, কি আপনি খলিফা হন না? আপনার বাপের যারা ভালোবাসার লোক দুনিয়াতে আছে সবাই আপনাকে সমর্থন করবে, আপনি শুধু বলেন না যে আমি খলিফা হব, পথ পরিষ্কার করা আমার দায়িত্ব, হয়ে যান, খুব কাম দিবে, কিন্তু এটা ছোট মোটো পদ নয় খলিফা হয়ে যাওয়াটা। তো হযরত আব্দুল্লাহ বিন উমর বলছেন, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে মেনে নেয়, ইল্লা সালাসাতু আরাজিন, কিন্তু তিনটা ন্যাংড়া কিংবা তিনটা কানা যারা বাড়ি থেকে বের হতে পারে না, এই তিনটা ন্যাংড়া ব্যতীত সারা দুনিয়ার মানুষ যদি আমাকে খলিফা বলে মানতে রাজি থাকে, তবুও আমি ওই চেয়ারে বসতে যাব না। আমার রাজনীতিতে লোভ নেই, আমি পদ চাই না, আমি যেমন সাদাসিধা জীবনগত করছি আমি এই রকমই জীবনটা চাই। আমাকে তুমি খেলাফতের প্রস্তাব দিও না, আমার মন চাই না রে ভাই। সব মানে, তিনটা ন্যাংড়া বা কানা মানে না, এইরকম যদি পরিস্থিতি হয় তবুও আমি খলিফা হব না। তখন আমর ইবনে আস বলছেন, এর পেটের কথা তো পেয়ে নিলাম, এ তো খলিফা হবে না, তাহলে দ্বিতীয় কথাটা একবার বলে দেখি কি বলছে ও। তো দ্বিতীয় কথা কি, লাউ আন্নান নাস কাদ জামাউ আলা বাইআতি রাজুলিন, সারাটা এলাকার লোক, মিশরের, সিরিয়ার, ইরাকের, বাসরার, মক্কার, মদিনার মেজরিটি পার্সেন্ট লোক যদি একটা ছেলেকে প্রতিনিধি হিসাবে বা মুসলমানদের রাজা হিসাবে মেনে নিতে রাজি হয়, তো তাহলে সেই লোকটাকে আপনি রাজা হিসাবে, খলিফা হিসাবে মানবেন কি মানবেন না? তার হাতে আপনি বয়াত করবেন না করবেন না? তো বলছে মুয়াবিয়া তো আছে, তো মুয়াবিয়া থাকতে থাকতে আর কাকে মানুষেরা খলিফা হিসাবে আগামী দিনে মানবে যে তার উপরে আমাকে বয়াত করতে হবে? তখন খুলে বলছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইয়াজিদকে দুনিয়ার মানুষেরা খলিফা হিসাবে আগামী দিনে চাইছে মানতে, আপনি খলিফা তাকে মানবেন কি মানবেন না, এবং তাকে বয়াত করবেন কি করবেন না? উনি তখন ভদ্রভাবে জবাব দিয়ে বলছেন, যদি লোকটা ভালো হয় তাহলে আমি তাকে মেনে নিব, আর লোকটা যদি ভালো না হয় তাহলে আমি তাকে মন থেকে ঘেন্না করব, আর বাস আমি বিদ্রোহ করব, আমি লড়ব, আমি প্রতিবাদ করব। এগুলো কিছু বললেন না, উনি বললেন যদি ভালো হয় তাহলে কবুল, আর যদি মন্দ হয় তাহলে আমি আমার ভাবনা নিজের কাছে রাখলাম। এই জায়গাটাতে একটু কিন্তু থেকে গেল, যার কারণে ঘটনাটা এবার কোথায় গিয়ে দাঁড়ালো, এক মজলিস পরে আর এক মজলিসে এসে সেই আমর ইবনে আস 1,00,000 দিরহাম চাঁদির টাকা থলিতে করে নিয়ে এসে আব্দুল্লাহ বিন উমরের মতো সাহাবীর সামনে রেখে দিয়ে তারপরে বলছে, ইন্নালাকা যাইআতান ফিল মদিনাতে,
আপনাকে মদিনার মাটিতে, মদিনার শহরে একটা বড় লম্বা চওড়া পলট জমি দেওয়া হবে 15 থেকে 20 বিঘা, আর আপনাকে একটা বাগান দেওয়া হবে, আর আপনাকে এই থলিটা দেওয়া হলো। এর মূল্য কতটি আছে ভিতরে? তো 1 লক্ষ দিরহাম এর ভেতরে ভরা আছে। এতটি জিনিস আপনাকে আমি দিচ্ছি, 1 লক্ষ দিরহাম, মানে 1 লক্ষ দিরহাম চাঁদির টাকা দিচ্ছি, আর 25 বিঘা চাষের জমি দিচ্ছি, আর আপনাকে একটা বাগান দিচ্ছি আমার পক্ষ থেকে। এই জিনিসটিকে নেন, আর নেওয়ার পরে নিজের মুখটাকে বন্ধ করেন, আর বলে দেন এই কথাটা, আগামী দিনে হযরতে মুয়াবিয়ার পরে ইয়াজিদকে যদি খলিফা বানানো হয়, তো তাহলে আমি তাকে আমার না সাদ্দাক না, অর্থাৎ আমি মেনে নিলাম, আমার আপত্তি নাই বলে আপনি ঘোষণা করে দেন। বলে দেন। এই কথাটা যখন বলে দেওয়া, এই জিনিস যেমনি সামনে রাখা, হযরতে আব্দুল্লাহ বিন উমর বলছেন, নরম মানুষ বলে তুমি আমার ঘাড়ে চড়ছ? হ্যাঁ, আমি খেপতে জানি না? আমার ভেতরে আগুন নেই ইমানের? আমি এতই একবারে কাপুরুষের বাচ্চা? সাথে সাথে আরবিতে বলছেন, এলাইকা আননি, এক্ষুনি বেরিয়ে যাও আমরু ইবনে আস। আমি জানি তো তুমি হলে ডান হাত কার, তো মুআবিয়ার, তোমাকে আমি পরোয়া করি না, এখান থেকে চলে যাও। ইন্না ঈমানি লাইসা বিদিনারিকুম ওয়ালা বিদিরহামিকুম, আমার ঈমানটা তোমার দিরহামের বিনিময়ে বিক্রি হবে না, আমার ঈমানটা তোমার দিনারের বিনিময়ে বিক্রি হবে না, আমার ঈমানটা তোমার এই বাগানের বিনিময়ে বিক্রি হবে না, আমার ঈমান 25 বিঘা জমির বিনিময়ে বিক্রি হবে না। এটা খেলনা নয়, খেলনার পাত্র নয়। আমি জোর করে ঘোষণা দিচ্ছি, এতক্ষণ আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম, আর লুকিয়ে আমি রাখবো না। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলে ইয়াজিদ যদি খলিফা হয়ে যায়, তাহলে মক্কা মদিনা থেকে পালিয়ে যেতে হয় সেটাও ভালো, কিন্তু ওর মতো ছেলেটাকে আমি খলিফা বলে হরগিজ মানবো না। এতে যা হবে আমার কপালে তাই হয়ে যা। কিনতে এসেছো আমাকে? যে মানুষটা সোজা খ্যাপা ছিল, এত বেশি হম্বি তম্বি ছিল না, মানুষটাকে যখন পিছন দিক থেকে একটুখানি উত্তেজিত করা হলো, বাস্ট হয়ে গেলেন, আর যে নিজের কথাটাকে বলেই ফেললেন, আর দিয়ে বলছেন, আমি চাই আমি মরবো, মরার আগে আমার হাত দুখানা শূন্য থাকবে, কোনো ধন নিয়ে কোনো মাল নিয়ে আমি কবরে যাব না, আমি খালি হাত কবরে যাব। এলান হয়ে গেল চারিদিকে যে এই পরিস্থিতি। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে তোমরা সবাই জানতে পারলে, তাহলে উনি যে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিলেন সারা দুনিয়ার মানুষকে যে আমি এই মতের লোক, তিনি রিস্ক নিয়েছিলেন, তাহলে তো ঝুঁকি নিয়েছিলেন, তাহলে তো ঝুঁকি না নিতে গেলে জীবনে কোনোদিন কোনো কাজ করা যায় না। রাসূলুল্লাহ ভেবেইছিলেন আমার উপরে আক্রমণ হবে, আবু লাহাব আক্রমণ করেছিল, তার জন্য সূরা আবু লাহাবটা নাজিল হয়েছে, তারপরে সাহাবীদের উপরে আক্রমণ হয়েছে, আক্রমণকে সহ্য করার পরেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঝুঁকি না নিতে গেলে কোনো ইতিহাস তৈরি হয় না। আমি কেন বললাম কথাটা? ইমানি জুরাত বুকে যেদিন মরে যাবে, সেদিন দেশ থেকে ইমানকে আপনি খুঁজে পাবেন না, আধমরা হয়ে ইমান বাঁচবে দেশে। ইমানের সব সময় জুরাত বুকের ভেতরে থাকতে হবে, যেটা মূল স্পিরিট, সেটাই হলো নবীজির হাদিস। কি? যখন রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, চোখের সামনে যদি মুনকার দেখতে পাওয়া যায়, তাহলে তাকে হাত দিয়ে রুখতে হবে। হাত দিয়ে যদি রুখতে পারা না যায়, মুখ দিয়ে রুখতে হবে। মুখ দিয়ে যদি রুখতে না পারা যায়, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর যদি ঘৃণা না করেন, একটা মুনকার জিনিস চলতে 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 10 বছরের মাথায়, 5 বছরের মাথায় সেটা দেশের রেওয়াজে পরিণত হয়ে যাবে, সিস্টেমে পরিণত হয়ে যাবে। একটা মানুষকে সেই মুনকার জিনিসটা খারাপ লাগবে না। এই জন্য নবীজি বলেছেন, যেমনি মুনকার চোখে পড়বে সাথে সাথে তাকে রদ করো। আপনি বলুন হ্যাঁ না না, আপনি বলতে পারবেন না লাজে, বলবেন না কোনো মুসলমান লাজে। কি 20 বছর আগে এই দেশের মাটিতে কোন বেটি ছেলে মুসলমানের বাচ্চিকে সাইকেল চালাতে দেখেছিলেন? 2-3টা লোক বলুন তো যে হ্যাঁ দেখেছি। দেখেছিলেন 20 বছর আগে কোনো মেয়ে ছেলেকে সাইকেল চালাতে? দেখিনি। একটা মেয়ে ছেলে যদি সাইকেল চালিয়েছে, তো গোটা গায়ের লোক বাড়ি থেকে বাহির হয়ে দেখেছে, দেখ বেটি ছেলে সাইকেল চালাচ্ছে।
এই মুনকার, আজ মুনকার লাগে আমাকে? আপনাকে মুনকার বলে মনে হয়? হয় না। গা সভা হয়ে গেছে। কেন? হাজার হাজার নারী আমাদের সমাজে সাইকেলে চড়ে, আর খারাপ লাগে না? এক সময় ছিল যদি পণ নিয়ে কেউ বিয়ে করেছে তো তার নামে বজ্জাতির শেষ থাকতো না, আর বদনামির শেষ থাকতো না। এখন টাকা নিয়ে বিয়ে করা আমাদের গা সভা হয়ে গেছে। কেউ বলে যে অমুকের বেটার বিয়ে হলো, 1.5 লক্ষ টাকা নিয়েছে, তো হ্যাঁ ছি 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 ছি, শালা লজ্জা নেই লোকটাকে, টাকা নিয়ে বিয়ে করলো। এ কথাটা কোনো মুসলমানের মুখ দিয়ে বেরোয়? বেরোয় না। কেন বেরোয় না? সিস্টেম চালু হয়ে গেছে। হারামি জিনিসকে দেখে দেখে আমাদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, আমরা ওইটাকে খারাপ বলে আর ভাবি না। জীবনে শুনেছিলেন আপনার বাপের বিবাহ? আপনার বাপকে জিজ্ঞেস করেন। আপনার যদি বয়স আমার মতো বয়স হয়ে থাকে তাহলে আপনি নিজের কথাটা বলেন। আপনার বিয়ের দিন কটা বেটি ছেলে বরযাত্রী গেছিল? গেছিল 210টা বরযাত্রী গেছিল কি? যায়নি। তখন গরুর গাড়িতে ঝড়ে 15 থেকে 20টা করে বরযাত্রী যেত, মেয়ে ছেলে যেত না। আজকের দিনে 25টা শুধু বরযাত্রী যাবে, যুবতী মেয়েরা, যাদের মাথায় কাপড় চড়বে না, যাদের গায়ের পোশাকগুলো দেখতে গেলে আমাদের যৌবনে আগুন লাগে, গায়ে আগুন লাগে, মনে আগুন লাগে, অথচ এত বেহায়া, এত নির্লজ্জা জামাত জামাত হয়ে যে বেরিয়ে চলে যায়। কাউকে মন্দ লাগে? লাগে না। আমি ছেলের বাবা, আমি মেয়ের বাবা, ভান্ডারিতে বসে বসে তাদেরকে আদর করে খাওয়াই আর তাদের সম্মান করি, শুশ্রূষা করি। কোনোদিন জীবনে বলি না খালা তোমার নাম কি, তোমার মাথায় কাপড় নেই কেন? খালা তোমার নাম কি, তুমি একটা বেটা ছেলের সামনে বসে বসে ল্যাব ল্যাব করে লোকমা গিললে কেন? জীবনে কোনোদিনই কেউ ভান্ডারিতে কাউকে বলেছিলাম আমরা? বলিনি। কেন বলিনি? মুনকারকে যদি আপনি রোধ না করেন জন্মলগ্নে, তো সেটা 4 বছর যেতে না যেতেই সেটাই হয়ে যাবে দেশের নীতি, আর সেটাই হয়ে যাবে রেওয়াজ। আপনার গা সভা হয়ে যাবে, আপনি মুনকারকে আর থামতে পারবেন না। ভাইজান, বেরেলিদের উরুষের মেলা দেখেছেন? 2-4টা লোক এমন নেই আমাদের দেশে? উরুষের মেলা, উরুষের যেটা মেলা হয়, সেখানে এক জায়গাতে ছোট করে মজলিস আছে, একটা মৌলভী সাহেব 3 তলা টুপি মাথায় দিয়া ও আপনার ওয়াজ করছে, শোনার লোক কেহ নাই। এ পাশে একটা কি আছে, নৌটাঙ্কি আছে, এ পাশে একটা কি আছে, কাওয়ালি অনুষ্ঠান আছে, এ পাশে একটা কি আছে, ছোট করে বাজার লাগানো আছে। যাবতীয় রকমের আয়েশ আরামের এবং মূল্যবান জিনিস দিয়ে পুরো মেলাটাকে সাজানো থাকতো। এগুলো জিনিস আমাদের চোখে দেখা। আর আমাদের মুসলমান আহলে হাদিস বেরাদারির যেগুলো জালসা, সে জালসাগুলো হতো দিনের বেলায়, এবং মানুষেরা এসে জালসা শুনে মাগরিব হতে হতে বাড়ি চলে যেত। বড় জোর কিছু লোক থাকতো এশা পর্যন্ত, তারপরে এশা হতে হতে জালসা শেষ, মানুষেরা সব বাড়ি চলে যেত। আমি ছোট ছেলে, আমার চোখে দেখা, বিশনপুর হাটখোলাতে জালসা হয়েছে। গিয়াসউদ্দিন হাবরি হবে মেন বক্তা, আসরের পরে মাগরিব পর্যন্ত তাকে টাইম দেওয়া হয়, এবং অন্য একটা বক্তাকে মাগরিব পরে দেওয়া হয়। তারপরে লোকজনের টিকি পাওয়া যায় না। এখনকার দিনে সিস্টেম বদলে গেল, সারা রাত হবে জালসা, সারা রাত। মুসলমান, আস্তে আস্তে তোমার উপরে বিদাত যে চড়ে নিচ্ছে ঘাড়ে, তো তুমি টের পাও না। সারা রাত জালসা চালাবে। তোমার কোন বাপ বলেছিল, কোন হাদিস পড়ে বলেছিল যে বসে বসে সারা রাত জালসা শোনো, আর ফজরের বেলায় পিছন দিকের কাপড়কে গলা পর্যন্ত উঠিয়ে দিয়ে মারো লম্বা করে নিক, তোমাকে জামাতে যেতে হবে না। এত বড় জেহালত কে করবে? আমার কওম করবে। করো। করতে গিয়ে তুমি কি করলে? দিন হাসিল করলে না, দিনকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে। খেয়াল করনি? আজ এমনও জায়গা আছে, যখন আমাকে আরামগাহ থেকে বের করে জালসার স্টেজ পর্যন্ত নিয়ে যাবে, 5টা লোক লাগছে রাস্তা পরিষ্কার করতে, না হলে হেঁটে একাই যাওয়া যায় না। এত ছেলে আর এত মেয়ে রাস্তাতে হুড়োহুড়ি করছে, আল্লাহ হেফাজত করে কওমের। তাহলে সেইটা জালসার নামে অনুষ্ঠিত হয়েছে, এত বড় মেলা, এটাতে কি আপনাদের কল্যাণ হবে? এটাতে কি আপনাদের কোনো ইমানের লাভ আছে? যেখানে ছেলে আর মেয়ে একাকার বাজারে ঘুরছে, সেখানে তো ইমান নষ্ট করার ব্যবস্থা আমি করেছি। কে আমি? তা আমি নিজামিয়াওয়ালা, আমি নিজামিয়ার কমিটি, আমরা নিজামিয়ার পরিচালক মণ্ডলী, আমরা অনুমতি দিয়েছি যে তোমরা এগুলো করো আর আমরা এগুলো করি। রেহাই দেবেন আল্লাহ তাআলা? জগিং করবেন তো
আবার ওইখানে এই চাক্কা ঘুরবে রথের মেলার মতো, সেটাও। আবার প্লাস্টিকের খেলনা দিয়ে বাজার গরম করবে, সেটাও। কওমকে বলে 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 এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে, ফেসবুকে লেখালেখি চলছে, সবাই বলছে বক্তারা নির্লজ্জ, বক্তারাকে লজ্জা নেই, বক্তারা কোনো বয়কট করে না, বক্তারা যদি বয়কট করে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। এটা পাগলামি নয়? আমার বাড়ি মালদা আর আমি গেছি মুর্শিদাবাদে, ওখানকার লোককে আমি বয়কট করতে যাব যে না আমি তোমার জালসায় যাব না, তুমি এগুলো বন্ধ করো। তাহলে আমার দ্বারাই হবে না আপনার দ্বারাই হবে? কি করে হলো ভাদু মাদ্রাসার দ্বারাই? কি করে হলো আজকে ফালাহুল মুসলিমিনের দ্বারাই এই ইতিহাসটা রচনা করা? আজকে আসছি তো মনে হচ্ছে একটা ইসলামী জালসাতে যাচ্ছি। রাস্তাতে কোনো গ্যাঞ্জাম নেই, রাস্তাতে কোনো ভিড়ভাড় নেই, ঠেলাঠেলি নেই, হুড়াহুড়ি নেই, গুতাগুতি নেই, মেলা নেই, আসবাবপত্র নামিনি, বেটি ছেলের খেলার বাজার নেই, বেটি ছেলের সামান বিক্রির কোনো দোকান নেই। এটা না হলো ইসলামী জালসার চিত্র? কওমের বরবাদি জেগে উঠেছে চারিদিকে, মানতে পারবেন না, মানতে পারবেন না। কিন্তু অ্যাকচুয়ালি যারা আল্লাহ তাআলা নজর দিয়েছেন দেখার, তারা দেখে নিয়েছেন যে কওমের বরবাদি কিভাবে হচ্ছে কওমের হাতে। গ্রামের নাম বলবো না, রতুয়া থানাতেই আছে। মাদ্রাসা কমিটি নিষেধ করে দিল, এগুলো আসবে না, বন্ধ। অথচ জালসাগাহ থেকে 500 মিটার দূরে একটা লোক তার গলিতে জায়গা দিয়ে দিল একটা জগিংওয়ালাকে। জগিংওয়ালা কুদছে, ফানছে, মাদ্রাসাওয়ালা গিয়ে বলল নিষেধ করা আছে তো তুমি তোমার গলিতে এটা বসালে কেন? তো বলছে তুমি হবে 4000 টাকা দিয়ে দাও, উঠিয়ে দিস। বুঝতে পারলেন তো? 4000 টাকা দিয়ে দাও, আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। তুমি তো দিবে না, আমি তো 4000 টাকা পাচ্ছি, কেন হতে দিব না আমার গলিতে? আপনি বলেন যে ই মরলে আর জানাজা চলবে কি? যে হারাম মুনকারকে জায়গা দেয় আর এক ঝাঁক আলেম ওকে রোধ করার জন্য চেষ্টা চালাচ্ছে, এ হারাম বলছি কি তুমি আমার গলিতে করো, এর জানাজা চলবে? আপনারা সাহস করতে পারছেন না, আমি সাহস করে বলছি। খেরাস বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। কি বলছেন তিনি? শাইখান, মদিনার মসজিদে একজন একটা বুজুর্গ মানুষ ঢুকেছে। রাজুলান আও শাবান, দেখতে পাচ্ছে একটা ছেলে কিংবা একটা নওজওয়ান হাতে 5-7টা ছোট ছোট টুকরা নিয়ে আছে, গুটি নিয়ে আছে, গিট্টি বা মার্বেল নিয়ে আছে, আর এমনি করে ধরছে আর পট করে এদিকে একটা মারছে, এমনি করে ধরছে পট করে এদিকে একটা মারছে, গুলিগুলো কুদছে, ডানে আর বামে ফিনছে, এইরকম করে খেলাধুলা করছে। তখন সেই বুজরুগ ওই ছেলেটাকে ডেকে বলছে, এই ছেলে শোনো শোনো শোনো, এই যে তুমি গুলি খেলাটা খেলছো, লা ইউস্তাদু বিহা, এর দ্বারাই কোনো শিকার ধরা যাবে না। এ গুলি মেরে মেরে কোনোদিন কোনো পাখিকে, কোনো জানোয়ারকে মারা যাবে না, এবং কোনো দুশ্মনকে কাবু করাও যাবে না। বাল ইয়ানকাউ বিহিল আইন, এই গুটি খেলতে গেলে হতে পারে এই চোখ মার্বেলের দ্বারাই কাউরি চোখ কানা হয়ে যেতে পারে, কিংবা ইউকসারু সিন, কাউরি দাঁতে লাগতে গেলে দাঁতটা ভেঙে যেতে পারে। তাহলে এমন খেলা খেলিও না মসজিদের ভেতরে, যে খেলাটা খেলতে নবীজি নিষেধ করে দিয়েছেন। দাঁত ভাঙতে পারে, চোখ কানা হতে পারে, এই খেলাটা খেলিও না। এই খেলায় দুশ্মনকে কাবু করা যাবে না, এই খেলায় কোনো শিকারকে ধরাও যাবে না। তাহলে এমন খেলা খেলবে কেন? এটা বন্ধ করে দাও। বুজুর্গের কথা শুনে খেলাটাকে বন্ধ করলো কিছুক্ষণ, তারপরে 1 ঘন্টা করে ঘুরে এসে যদি দেখছে তো ফের গুলি খেলতে আছে। এই বুজুর্গকে বলছে, আমার কথা শোনো, আমি তোমাকে নবীজির হাদিস বলেছিলাম যে রাসূলুল্লাহ মানা করেছেন এই খেলা খেলতে, তুমি আমার কথাটাকে অর্থাৎ নবীজির কথাটাকে মাননি, বুড়ো আঙুল দেখিয়েছো। তো যখন রাসূলুল্লাহর কথাকে বুড়ো আঙুল দেখাবে, তখন তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি, কথাটা মাথাতে রাখিও। কি? তুমি যদি ওয়াসক পড়ে যাও তাহলে আমি তোমাকে দেখতে যাব না। অথচ একটা অসুখ লোক মুসলমান যদি অসুখ হয়ে যায় তো তাকে দেখতে গেলে বড্ড ফজিলত আছে, হাজার হাজার ফেরেশতা। আপনি যতক্ষণ পর্যন্ত ওই রোগীকে দেখতে বেরিয়ে বাড়ি ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামে দোয়া করে আল্লাহর ফেরেশতা। তাহলে রোগীকে দেখতে যাওয়া কত ফজিলতের কাজ। তিনি বলছেন তুমি যদি এখন অসুখ হয়ে যাও তো তাহলে আমি তোমাকে দেখতে যাব না। আর একটা কথা কি,
তুমি যদি এই সময়ের মাঝখানে মারা যাও তো আমি নিজে বলছি, তোমার নাম যখন শুনবো দক্ষিণ মাথার অমুক লোকটা মারা গেছে, অমুক ছেলেটা মারা গেছে, আমি তোমার জানাজাতে হাজির হব না, আমি তোমার জানাজাতে শরীক হব না। তারপরে বলছেন, আমি যতদিন বাঁচবো এবং তোমাকে চোখের সামনে দেখতে পাবো, ওয়ালাম ওকাল্লে মোকা, তোমার সামনে কথা বলবো না, তোমার সাথে কোনো আলোচনা করব না, তোমার সাথে বয়কটে আমি থাকবো। কেন? যে তুমি রাসূলুল্লাহর হাদিসকে বুড়ো আঙুল দেখিয়েছ। কটা কথা বললেন? অসুখ হলে দেখতে যাব না, মরে গেলে জানাজায় যাব না, আর যতদিন বেঁচে আছো তোমার সামনে কথা বলবো না তোমার সাথে। তিনটা জিনিসের বয়কট ডাকলাম। কেন ডাকলেন বয়কটটা? এটা কে? ইনি তো একজন সাহাবী। আর কাকে বয়কটটা ডাকছেন? এমন একটা লোক যে লোকটার সামনে হাদিস পেশ করা হলো, তারপরে সে হাদিসটাকে মানবে না, উপেক্ষা করলো। তো তার জন্য তিনি যদি এই রকম যোগ্যতার লোক না হলেন, তিনি যদি এমন সুযোগ না দেখলেন, তো তাহলে কেন বললেন যে তুমি মরে গেলে তোমার জানাজাতে আমি যাব না? যাবেন কেন? আমিও তো বলছি আজকে এখানকার স্টেজে দাঁড়িয়ে, আপনি যদি জানতে পারেন যে এই লোকটা নমাজের চোর ছিল, তো শয়তানের আপন চাচতো ভাই, ওর জানাজায় যাবেন কেন? যেতেই হবে না। যদি জানতে পারেন যে এটা নামাজি নয়, তার জানাজায় যেতে হবে না, যাবেন না আপনি। আমি আপনাকে নাম বলবো না। কোনো এক সময়ে, কোনো এক যুগে আমার বাপ কোনো লোককে বলেছিলেন বিশনপুরের, আপনি অমুকের জানাজায় গেছিলেন? বলে হ্যাঁ গেছিলাম। যতটি কাপড় আছে আর লাঠি আছে সবটিকে ধুয়ে নেবেন আজকে। কঠিন কথা বলেছিলেন উনি। তাহলে জানাজার যদি আপনি নমাজ পেতে চান, তাহলে আপনাকে জানাজা সম্পর্কে তো নলেজ নিতে হবে যে রাসূলুল্লাহর ফরমান আছে। যারা রাসূলুল্লাহর কথাকে মানবে না, তো তার সাথে আমার কি লেনা আর দেনা? এমন এমন লোকের তার জন্য বলছিলাম যে এদের জানাজা পড়া চলবে না, যারা ইসলামকে ভঙ্গ করতে চায়, আর যারা নিয়ম নীতিকে পণ্ড করে দিতে চায়, আর নিজের মন মর্জি চালাতে চায় আল্লাহর দুনিয়াতে, আল্লাহর আইন। আমি বাহাপ্পা দিচ্ছি, আমি 1000 বার করে শাবাশি দিচ্ছি, আগামী দিনে এই জালসা কমিটি যেন আর একটা ফয়সালা করে। তা কি? আর একটা ফয়সালা চেষ্টা করতে হবে, চেষ্টা একবারে হবে না। এগুলো বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবার আগামীবার থেকে মাইকে এলান যখন হবে, তখন ওখানে এলান করে দেবে, কোনো ফকিরকে যেন দেখতে না পাই, কোনো ফকিরকে যেন জালসার প্যান্ডেলের আশেপাশে দেখতে না পাই, না হলে তোমার চামড়া তুলে দিয়ে গাছে, জিয়ালার গাছে ঝুলিয়ে দেবো। কুলাঙ্গার আজকের জামানার ফকির, একটাও হকদার ফকির নয়। আমি মাইকে বলছি, আমি এই কথাটা সারা জগৎবাসীর সামনে যাবে, একটাও ফকির আজকের জামানাতে ফকির, আসলের ফকির নয়। এটা হলো ব্যবসা। হারামখোর তোমার ব্যবসা করার জন্য এই রাত আর এই জালসার দিন আছে, একে পিটিয়ে একবারে ময়দান থেকে ফাঁকা করে দিতে হবে, হটাও এখান থেকে। 2 নম্বর কথা, চেষ্টা করুন কি এই 14টা গরু জবে করা বন্ধ করতে হবে। নিব না ওই ইনকাম। আমার বুকে যদি দরদ থাকে, আমি মাদ্রাসাতে আসবো, বাপের বাড়ি থেকে খানা খেয়ে আমি 500 দিতাম, আমি 400 দেবো, আমি 400 পারতাম, আমি 100 দেবো, 100 না পারলে আমি 150 দেবো, আমি যেটা পারবো সেটা দেবো। কিন্তু এই জঞ্জাল করা যাবে না, দেশবাসীকে ভুরি ভোজ করা যাবে না। আস্তে আস্তে চেষ্টা করুন, কমাতে 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 সেটাকে আপনি সবজি ভাতে নিয়ে আসুন, আস্তে আস্তে লোক রাস্তা দেখে নেবে। কি এটা? লাখ লাখ মানুষ আসছে, জালসা গাহে বসে না, রাস্তাতে শুধু ভিড় আর ভিড় আর ভিড় আর ভিড়, থাকা যায় না। এটা বন্ধ হয়েছে তো লোকের সমাগম আজকে কম, বেশ। তারপরে ওইটা যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন দেখবেন যেটা বিচ্ছি ধান, যেটা বিচ্ছি ধান, যাকে কুলা দিয়ে উড়ানো যাবে না, ওই লক্ষ্যটা থাকবে। ওকেই আপনি ইসলাম প্রচার করেন না, ওর সামনে ইমানি কথা বলেন, আপনার কাজ দেবে। আর কোনো জিনিসকে রুখতে গেলে ইমানি জুরাত লাগে, ইমানি জুরাত না হতে গেলে হয় না, এবং কাবু হয়ে যায় দুশমন ইমানের কাছে। আপনাকে জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই যে বলেছিলাম খানিকক্ষণ আগে যে 2টো ধারা বেরিয়ে গেল, এ ধারাতের রাজা, এই ধারাতের রাজা, মুয়াবিয়ার পরে ইয়াজিদ, ইয়াজিদের পরে মুয়াবিয়া, তারপরে আবার চললো সিলসিলা। এই সিলসিলা থেকে কে হলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। একই টাইমে ইসলামী রাষ্ট্রের 2টা খলিফা। আব্দুল্লাহ বিন জুবাইরের বাড়ি হচ্ছে মক্কায়, উনি ওখানে বেশি থাকতেন। তারপরে মদিনায় এসেছেন পরবর্তী সময়ে। এই আব্দুল্লাহ বিন জুবাইরটা কে? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা, এবং
এ সম্বন্ধে হাদিস আছে, আউয়াল মৌলুদিন উলিদা ফিল ইসলাম, ইসলামের প্রথম সন্তান যেটা জন্মসূত্রে মুসলমান, প্রথম বাচ্চা পয়দা হলো ইসলামের ধর্মের ভিতরে প্রথম বাচ্চা, যেটা মুসলমান মা আর মুসলমান বাপের ঔরসে মুসলমান হয়ে জন্ম নিয়েছিল, সেই আব্দুল্লাহ বিন জুবাইর যখন খলিফা হয়ে গেলেন, তাকে চারিদিক থেকে ঘেরার জন্য কৌশল শুরু হলো। সেন্ট্রাল হচ্ছে, হেড অফিস হচ্ছে কোথায়, তো সেই বাগদাদের মাটিতে, সিরিয়ার মাটিতে। সেখান থেকে চাপ সৃষ্টি হলো। কি বলে চাপ? গভর্নরের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ, যে লোকটা সম্বন্ধে লেখা আছে যে কাছাকাছি 1 লক্ষ কত হাজার মানুষকে জীবদ্দশাতে মেরে শেষ করেছিল। এত সাংঘাতিক লোক ছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। তাকে দায়িত্ব দেওয়া হলো আব্দুল্লাহ বিন জুবাইরকে কাবু করতে হবে। কাবু করবে কি করে? একে যদি মারা না যায়, একে যদি কাবু না করা যায়, তাহলে পারে একটা ইসলামী রাষ্ট্রে 2টা রাজার সিলসিলা চলতে থাকবে, এটাকে বন্ধ করা যাবে না। হাজ্জাজ বিন ইউসুফ তার সামরিক বাহিনী নিয়ে মক্কাতে চড়াও করলো। মক্কাতে যখন চড়াও হলো, ছেলে বলল মাকে গিয়ে, আম্মা আমার মিলিটারিরা শুধু মক্কার লোক, দূরের লোক নেই মিলিটারি, এই মিলিটারিকে নিয়ে হাজ্জাজ বিন ইউসুফের মোকাবেলা আমাকে করতে হবে, আমি তো মরেই যাব, তো থামতে পারবো কি? তো ওকে মেনে নি। আম্মা বললেন না, মানতে হবে না, হকের উপরে একজন থাকলে একজনকেই থাকতে হবে। কি করব? যুদ্ধে যাব? হ্যাঁ যুদ্ধে চলে যাও। নিয়ে নিচ্ছি, এই কয়টা মিনিট নিয়ে নিচ্ছি, যাও যুদ্ধের ময়দানে যাও। তো আম্মা আপনি আমাকে এক নজর দেখে নেন। চোখের পাতাগুলো এত দূর নেমে চলে এসেছিল, চোখের পাতাকে এমনি করে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুললেন, নিজের বেটাকে এক নজর দেখলেন, দেখার পরে দুয়া দিয়ে বিদায় করে দিলেন। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইরকে লোক দিয়ে ধরলো, ধরার পরে ওকে মারলো, আর মারার পরে তাকে শুলিতে চড়িয়ে দিল। শুলিতে চড়িয়ে দেওয়ার পর খবর পাঠালো কার কাছে? আসমার কাছে, যে আসমাকে ডেকে আনো, ওর বেটাকে দেখে যাক। আসমা কানে খবর পেলেন আমার বেটাকে শুলি দিয়ে দেওয়া হয়েছে। আসমা বললেন না, আমি যাব না। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলে পাঠালো কি, লা তাতিয়ান্নি আউলা আবআসান্না ইলাইকা রাজুলান ইয়াসহাবুকা বিকুরুনকা, আমার কথা শুনে আয়, বাড়ি থেকে বেরিয়ে আয়, না যদি বেরিয়ে আসবি তো এমন একটা লোককে পাঠাবো যে তোর চুলের ঝুঁটি ধরে তোকে টানতে টানতে এখানে নিয়ে আসবে, তোর চুলের ঝুঁটি ধরে টানতে তাকে দ্বিধা লাগবে না। কত বড় কথা এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলেন সম্পর্কে শালি এবং আবু বকরের বেটি, একটা এত সুন্দর সাহাবিয়া, তার সম্বন্ধে বলছে সোজাভাবে আসো তো আসো, না তো চুলের ঝুঁটি ধরে তোমাকে টেনে আনা হবে। মেয়ে ছেলে ভয় তো খেয়ে যাবে, আল্লাহ আমার চুলে ছুটি ধরে টানবে, তাড়াতাড়ি করে চলে যাই, তাড়াতাড়ি করে চলে যাই। কিন্তু যখন শুনলেন এই কথাটা যে আমার চুলের ঝুঁটি ধরে নিয়ে যাওয়া হবে, তখনও হযরতে আসমা বললেন আরসেল ইলাইয়া মান ইয়াসহাবুনি, ও হাজ্জাজ বিন ইউসুফ তোমার বুকের কত বড় পাটা আছে, লোকটাকে পাঠাও, যেই লোকটা আমার চুলের ঝুঁটি ধরে আমাকে টেনে নিয়ে যাবে। আমি বসে থাকলাম, আমি অপেক্ষায় থাকলাম, 11টায় পাঠাবে না 12টায় পাঠাবে, দেখি না সেই লোকটা কে, লোকটা আমার গায়ে হাত দেয়। বলে হযরতে আসমা সাহস করলেন, বীরের মতো সাহস দেখালেন। শেষের বেলায় খবর গেল হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফ দিশা না পেয়ে বেকুপের মতো আবার হাঁটতে হাঁটতে নিজে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, তোমার বেটার কি করেছি জানো না? জানো না কি করেছো? কি করেছো তুমি আমার ছেলের? যে তোমার ছেলের আমি দুনিয়া বরবাদ করে দিয়েছি। হযরত আসমা বললেন, আমার ছেলের তুমি দুনিয়া বরবাদ করেছো, কিন্তু আমার ছেলে তোমার আখিরাত বরবাদ করে দিয়েছে। আমার ছেলের দুনিয়া গেল, তোমার আখিরাত গেল। কে কামিয়াব? কে কামিয়াব? হাজ্জাজ, কথা বলো। হাজ্জাজ বিন ইউসুফ থ হয়ে যে বেকুফের মতো দেখছে আর বলছে, ওরে আল্লাহ, এ কত ধাকড় মেয়ে হে, আমার মতো লোকের সাথে মুখে মুখে কথা বলছে, আর আমাকে এত বড় কথা বলছে কি, যে ওর ছেলের আমি জীবন মেরে দিলাম, তো সে নাকি আমার দুনিয়া বরবাদ করে দিল, আর আমি আমার নিজের আখিরাতটাকে বরবাদ করে নিলাম ওকে মেরে দেওয়ার কারণে। তো কথাটা তো সত্য। আর পাল্টা প্রতিবাদ করতে পারলো না, একদম যাকে আমরা দেশওয়ালি বাংলাতে বলি, মুখ নিচু করে একদম কাচুকুচু করে দিয়ে সোজা ঘাটা ধরে চলে যাওয়া, সোজা ঘাটা ধরে চলে গেল। লোকেরা বললে, আপনি কি অপমানিত হলেন না? বলছে, চুপ করো, এটা হচ্ছে রাসূলুল্লাহর শালি, এটা হলো আবু বকরের বেটি, একে কথা বলে পারা যাবে না, এর সাহস হচ্ছে
দুঃসাহস, আল্লাহ রাব্বুল আলামিন এদের ভেতরে ইমানি জোরাত এত বেশি পরিমাণে দিয়েছেন, এদের ইমানের কাছে টিকে থাকা বড্ড কঠিন কথা আছে। আমি আর ওদের সাথে লাগতে যাব না। ভাবছেন ইমানের জুরাত কাকে বলে? একটা বেটি ছেলের ভেতরে এত বড় সাহস, যে সাহসের কাছে হাজ্জাজের মতো লোকটাকে ঠ হয়ে যেতে হলো আর কাবু হয়ে চলে যেতে হলো। ফেলে দিয়েছিল লাশটাকে ইহুদিদের কবরস্থানে। শেষের বেলায় ওই হাজ্জাজ বিন ইউসুফ অর্ডার করলো যে লাশটাকে ইহুদিদের কবরস্থান থেকে তুলে এনে এদের হাতে তুলে দাও, যাতে করে কোনো জায়গায় মাটি দিতে পারা যায়। গেলে কেন তুমি? ইহুদিদের কবরস্থানে চিল কাওয়ার মতো করে ফেলে দিয়েছিলে, মরা ছাগলের মতো করে ফেলে দিয়েছিলে, আবার উঠিয়ে এনে তুমি ভালো জায়গাতে রাখলে। তখন অন্যান্য সাথীরা গিয়ে তাকে কবর দিল। দাদা, যতক্ষণ পর্যন্ত ঈমান আপনার জেগে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু প্রতিবাদ করে করতে পারবেন না। শেষ কথা বলা আমার, আগুন লেগেছে সমাজে, আমার আগুন লেগেছে সারা দুনিয়ার, আগুন লেগেছে মুসলমানের বাড়িতে। হানাফিরা দু দলে বিভক্ত হয়ে গেছে, যে এরকম চলছে লাঠালাঠি পিটাপিটি। একগুলোকে বলছে হায়াতি আর একগুলোকে বলছে মামাতি। একগুলো লোক বলছে কি যে রসুল কবরে জিন্দা আছেন, বিবির সাথে দেখা করেন। আর একগুলো লোক বলছে যে না, রসুল্লাহ কবরের ভেতরে জীবিত আছেন, বারজাখি জীবনে মেয়েদের বিবিদের সাথে দেখা হয় না। এই টানাটানি চলছে। হানাফি দুদল, চুরমার হবে আগামী দিনে। বেরেলিরা দুদল, তিন দল, চার দল হয়ে গেল। একটা গুজরাট থেকে ছেলে আসছে, এসে অনুষ্ঠানে মানে নাদ গাইতে গিয়ে আলি 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 আলি, এই আলি আলি করতে করতে যখন এরকম 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 করতে লাগছে কিনা, গোটা মজলিস এই 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 করছে। সমগ্র সুন্নি জামাত ওকে আর ওর সাথে আর একটা লোককে বয়কট করেছে। পুরো ভারতবর্ষে খালি হাল্লা চলছে, হাল্লা চলছে, এদিকে একদল ওদিকে আর একদল। তবলিগি জামাতের ভেতরে সাদ মাওলানার এক দল, আর আরেকটা দল হয়ে গেছে আরেকটা আমিরের নেতৃত্বে। সাদ মাওলানার দল, ওই মাওলানার দলকে বাংলাদেশের সভার দিন, আরে জামাতে আসা লোককে তোরা কোন দলের? তো আমরা অমুক দলের। সাদের দলের লোক নাও তোমরা? যে না, পিঠ সালারাকে। তবলিগি এসে দিল পিটাপিটি, 12 জন লোককে হসপিটাল পৌঁছে দিল, 3টা মার্ডার হয়ে গেল ধর্মের নামে পিটাপিটি। তাহলে কপাল খারাপ হয়েছে কওমের বলে এখন ঘরের ভেতরে আগুন লেগেছে। এই আগুন কত দূর যে যাবে তো আল্লাহ তাআলা জানে। এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত হাতে বল আছে ততক্ষণ পর্যন্ত মুনকারটাকে আপনি যখনই দেখতে পাবেন সাথে সাথে রুখার চেষ্টা করবেন, নাহলে এই মুনকার জ্বর গেড়ে দিতে গেলে আর একে সমাজ থেকে হটাতে পারবেন না। আগামী দিনে যতটি লোক আমার সামনে আছেন, আপনারা সংকল্প করে যান যে আগামী বছর আমাদের ফালাহুল মুসলিমিনের জালসা হবে, এই রকমই হবে, এর থেকে ভালো হবে। আমরা এই সংকল্পের উপরে কায়েম থাকবো। আমি সমালোচনা শুনলাম শাকির মোড়ে বসে বসে, কেউ আমার কানে কানে বললো এটা উচিত করেনি, কমসে কম জিলেবি বসতে দিত। আমি মনে মনে তখনই বলছিলাম থাম, সময় হতে দে, তখন জিলেবি তোর হলারে ভরভরে হারাম কর, কত জিলেবি তুই খাবি। এর উপরে আপনি কায়েম দায়েম থাকেন যে না, আমরা হতেই দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কামিয়াব করবেন, এটা আল্লাহর জাতের কাছে আমাদের ভরসা আছে। আমি কথা বলবো না, আমাকে সময় একটু ভেবে চিন্তে দিয়ে দেওয়া হয়েছিল যে আপনি বুড়া মানুষ, আর আমি তো ভাবিনি যে আমি আগে টাইম পেয়ে যাব। তো যাক, এরা দয়া করেছে আমার উপরে যে বুড়া মানুষকে আগে টাইম দিয়ে দিয়েছে। আমার পালাটা সোজ হলো, আমি বাড়ি চলে যাব। আমার আর হাতে 15টা মিনিট টাইম আছে। 15টা মিনিটের ভেতরে আপনাদের কাছে আবদার করছি, আর ততক্ষণে বক্তাকে সাজতে বলছি, ও যেন চিরুনি টিনুনি করে টোরে তাড়াতাড়ি স্টেজে চলে আসেন। তো একটা বক্তা ঘুম থেকে জাগবে, ইস্তিনজা করবে, তারপরে ফুল প্যান্ট জামা কাপড় বদলাবে, চিরুনি করবে, টুপি মাথায় দিবে, শেরওয়ানি গায়ে দিবে। এটাতে আপনাকে 10-12 মিনিট টাইম লাগবে। ততক্ষণের ভিতরে আমি 10-12 মিনিটে আপনাদেরকে বলছি। জাকির হোসেন, জাকির হোসেন কত দিয়েছেন? 3000 টাকা। 3000 লাগে। জাকিরকে 5000 দিতে হবে। ওই জাকির আছে? জাকির হোসেন, হ্যাঁ, এটা কোন কথা বললে তুমি? একটা উচ্চ মাধ্যমিক হাই স্কুলের এত বড় শিক্ষক অ্যারাবিক বিভাগের, আর আল্লাহ তাআলা এত বড় সুখ দিয়েছে তোমাকে, আর তুমি ফালাহুল মুসলিমিনকে 3000 টাকা দিছো, 5000 টাকা তোমার কাছে নিব। আর তুমি ভাবনা চিন্তা করো, এখন আমি এটা হাতে করিনি। এটা কে আছে? আর মাশরিকুল পাড়া থেকে, আর মতির ছেলে কন্ট্রাক্টর করছে। আচ্ছা, একটু দোয়াটা মাশরিকুল 5000 টাকা দিয়েছে। আচ্ছা, এই ছেলেটার নাম মাশরিকুল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর আব্দুল হক হাজি দেবীপুরে, আব্দুল হক হাজি সাহেব দেবীপুরের 4000। হাজি সাহেবকে জ্বালাইছে খুব বেশি, এ লেগে হাজি সাহেব 1000 টাকা কেটে নিয়েছে। যত মাদ্রাসাওয়ালা সব ওই হাজি সাহেবের কাছে, সব ওই হাজি সাহেবের কাছে। আর একজন নাক মাছি দিয়েছে, দোয়া করতে বলেছে। নাম বলেনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তাহলে এখানে বড় বড় 4-5টা দান পেলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। 48 প্লাস মেয়েদের কাছ থেকে দান এসেছে। এটা 4800 কত টাকা?
48,000। ও 48,000 আগে চলে গেছে, তারপরে এটি আবার আরেক দফা এসছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইয়্যিনহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আমিন আমিন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, দাদু দাদির নামে দান কবুল করো পাক সুবহান। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দাদাদের নামে আফজাল হোসেন, আজমা। আজমাল হোসেন, আলহামদুলিল্লাহ। বালুয়াঘাট থেকে আফজাল হোসেন সাহেব দাদু দাদির নামে 500 টাকা। আল্লাহ তুমি তাদের পথেও শখ হাতারে দেখো, সত্য পথের রেখা। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন। জাহাঙ্গীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এক ভাই জাহাঙ্গীর 550 টাকা দান করেছে। রব্বে করিম তার দানকে কবুল করো, যে আশায় দিয়েছে তার আশাকে পূরণ করো, তারা হালালকে সুখের গোসাল দিতে হবে, আমিন। স্ত্রী ক্যান্সারে মারা গেছেন। আচ্ছা, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইজান 500 টাকা দিয়েছে, তারা হালিয়া মারা গেছে, তার জন্য আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা ওয়া ইয়াদহা বিল ইলমি ওয়াল আমাল ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। বেনামিতে কয়েকজন মিলে এখানে দিয়ে 500 টাকা 700 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে তরাইয়া দিবে তুমি নিজের রহমতে, আমিন আমিন। আর একজন 100 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটায় দাও তার মনের মান। ওই কারিম দয়াময় ভাইয়ের দানকে তুমি কবুল করো, আমিন। হবিবুর 500 টাকা, বাবা হবিবুর রহমান বাবা মা এবং শ্বশুরের নামে 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন তোমার একবার দেখেন 100 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দান করেছে আল্লাহ আশা পূরণ করো। আর একজন আমার তোমার বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, পরওয়ারদিগার তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, যে আশা দিয়েছে আশাকে পূরণ করো, আমিন আমিন। আর একজন আমার কোনো এক ভাই এখানে এসে মোটামুটি 250 টাকা দান করেছে, রব্বে কারিম তার দানকে কবুল করো। আল্লাহুম্মা ইয়্যিনহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আর একজন নওজোয়ান ছেলে এখানে আসিয়া 500 টাকা দান দিল। 2000 টাকা দাম। সোহেল সোহেল বাইরে থাকে, এলাঙ্গীর সোহেল বাইরে থাকে, 2000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইজান 100 টাকা দিয়েছেন, সোহেল দিয়েছেন আচ্ছা 2000 টাকা। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, মাশাআল্লাহ, বাপ মায়ের নামে 200 টাকা দান। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়াসি মাদখালাহুম, আমিন। বেনামিতে 200 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটা তাদের মনের মান। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। 400 টাকা দান দিয়েছে। কে একজন ভাই আমার 400 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো, যে আশায় দিয়েছে মওলা তার আশাকে পূরণ করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একজন দিয়েছে 40 টাকা, আল্লাহ তুমি তাদের কোথাও সখা তোরে দেখো, সত্য পথের রেখা। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটায় যা তাদের মনের মান, আমিন। বেরামিতে আমার আর একজন ভাই এখানে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। বেনামিতে 600 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটামুন আরমান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি গ্রহণ করবে, আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি, সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক বাবাজি ধানগড়া থেকে এসে 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, যে আশা দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। 5,000 টাকা দিয়েছিলাম আগে, 5,000 টাকা খুলতে 10,000 টাকা ফের কামাই তোর শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোর কামাই শুরু হয়ে গেছে তোর। আচ্ছা, যাক, ওই আগলা বহুটাতে ওই সব কামাই গেলাকে বরবাদ করেছে তোর। পরকার বহুটা আল্লাহ ভালো দিয়েছে, তো ছেলেটা আমাকে খুব ভালো, তো কামাই করছে, আগে দিয়েছে 5,000, আবার দিয়ে দিল 5,000 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার ছেলের কামাই বরকত দাও, এই আল্লাহ ছেলেটা তো খুব ভালো ছেলে, তাকে আরো ভালো বানাও, আল্লাহ তার ইমানে তুমি জোশ দাও, আর ইমানকে তার তুমি আরো বৃদ্ধি করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি
দেখি যে বিদ্যমান, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। আলহামদুলিল্লাহ, শামসি থেকে আমাদের পড়োশি 500 টাকা দান করেছে। রব্বে কারিম তার দানকে তুমি গ্রহণ করে নাও। যে আশা দান করে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। জামিরুল ইসলাম 50 টাকা। আল্লাহ তুমি তার প্রতি অসখা, তারা দেখো সত্য পথের রেখা। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিডিয়া দাতা মুনারমান। আরেকজন ভাই আমার শাশুড়ি নামে 100 টাকা দিল। ইহকাল পরকাল করো মঙ্গল। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে দানকারী দানকে কবুল করিবে আমিন। আরেকজন আমার ভাই জান এখানে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে দানকারী দানকে কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে তারা নিবে তুমি নিজের রহমতে আমিন। আর জাকির হোসেন সাহেব 2000 টাকা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ওর বাপ দিবে না মানে আল্লাহ ওকে দিতে দিয়েছে। হ্যাঁ, কত টাকা। আর এই যে জিয়াগাছি গাঁখানে কোন নেককার যে ছিল, এক যুগে এরা ছিল কানটাতে, আর এখন এদের গাঁয়ে যে চাকরি রে আল্লাহ রে, সুবহানাল্লাহ। বিশনপুরের কন্টেস্টে এখন জিয়াগাছি যতটি মাওলানা আছে সব চাকরি 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 চাকরি, সব চাকরি। খালি একটা মামু হবুলম্বী, ও চাকরি করলে না, তো যাই হোক ও তো কামাই কম করে না একটা চাকরিজীবী থেকে। তো বাকি আল্লাহর একটা অশেষ মেহেরবানি যে ওই গ্রামের যতটি মাওলানা আছে অধিকাংশ মাওলানাটি চাকরিজীবী আল্লাহর রহমতে। এক সময় এই গ্রামটা বেশি ছিল, এখন ওই গ্রাম বাড়তে শুরু করলো। বাড়ুক, আল্লাহ তাআলার খাস যদি কোনো রহমত তাদের উপরে নাজিল হয় আমাদের আপত্তি করার কি আছে। তারা যদি হকদার হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের হক পৌঁছে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো জাকির হোসেন আমাদের বিশনপুরের, এটা হলো লাতি, চিনতে পারছেন কি না? আব্দুল বাসেদের বেটা, আধখানি আহল হাদিস আর আধখানি হানফি। মাছমারি থেকে এসে 10,000 টাকা দান দিয়েছেন। মাছমারি থেকে? ও কসিমউদ্দিন ডাক্তার। আচ্ছা, ও কার বাড়ি এসেছে ডাক্তার? হ্যাঁ, চলে গেছে। ও আমার হজের সাথে খুব ভালো মানুষ। আল্লাহ তাআলা ওকে এত নিয়ামত দিয়েছে। এই যে 5,000 টাকা দান, 10,000 দান কসিমউদ্দিন ডাক্তার। আল্লাহ তাআলা সব নিয়ামত ওকে দিয়েছে, কিন্তু একটা ছেলে দেয়নি। ওরা স্বামী স্ত্রী গেল, আমরা স্বামী স্ত্রী গেলাম, আমাদেরকেও দোয়া করতে বললো, আমরাও দোয়া করলাম। জায়গা জায়গা দেখিয়ে দিলাম যে এখানে কারণ আল্লাহর কাছে যে এমন। তো নসিবে নাই, তার কী হবে? আল্লাহ এখনও বাচ্চা দেয়নি। তো একটাই বেচারির মনের শখটা থেকে গেল যে একটা ছেলে আল্লাহ তাআলা দেননি। তো রব্বুল আলামিন বলেই দিয়েছেন কোরআনে, কাউকে আমি ইচ্ছা করলে বেটি দিই, কাউকে আমার ইচ্ছা হতে গেলে আমি বেটা দিই, আর যাকে আমার ইচ্ছা জাগে আমি বেটাও দিই না, আমি ওকে বেটিও দিই না, আমি ওকে বন্ধা বানিয়ে রেখে দিই। তাহলে এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা বিশাল বড় আজমাইশ। শেষ পর্যন্ত এক স্ত্রীর বহিন বেটিকে বৌমা আর নিজের ভাতিজাকে বেটা বানিয়ে এই দুজনকে বাড়িতে সংসারে বেটা আর বেটি বানিয়ে নিয়ে এখন চলছে। এতেই হয় যা, দুধের স্বাদ ঘোলে কতখানি মিটে আর কতখানি মিটে না আল্লাহ তুমি ভালো জানো। 10,000 টাকা ফালাহুল মুসলিমিনকে উনি দান করে দিয়েছেন। আল্লাহ আমার ভাইজানের দানকে তুমি সাদরে গ্রহণ করো। রব্বে কারিম তার রুজি রুটিতে তুমি বরকত দাও। আল্লাহ তাআলা তুমি তাকে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে রেখেছো ইমানি জিন্দেগি তাকে তুমি দান করো। মরবার কালেও আল্লাহ যেন ইমান নিয়ে মরে। আল্লাহ তার হাত যশ দাও, দাঁতের ডাক্তার আল্লাহ তাআলা আরও যেন সে রুগী পায়, ডাক্তারি করতে পারে, হাত যশের সাথে সাথে ইনকাম করতে পারে, সে তৌফিক তুমি দাও আমিন। আরেকজন বেনামিতে 300 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আবার সকল ভাইদের দানকে তুমি গ্রহণ করো, কবুল করো আমিন। আচ্ছা, মৌলানা সাহেবের সাজা হয়েছে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। এখন এই জিয়াগাছির মৌলভী আব্দুল মাতিন এখন মাদ্রাসার হচ্ছে নাজিম। তো আলেম ওলামা মাদ্রাসার কমিটিতে না থাকতে গেলে মাদ্রাসার শান ফুটে না। আলেম ওলামাকে মাদ্রাসার দায়িত্বে থাকাটা একান্ত কর্তব্য। তাই বলে হাজিরা থাকবে না এটা কথা বলিনি, হাজিও থাকবে, গাজিও থাকবে, কিন্তু আলেমকে থাকতে হবে। তো এরা নতুন মানুষ এলাকার, এরাকে আল্লাহ তাআলা এতটাই সম্মান দিয়েছে যে বাড়ির গোড়াতে চাকরি, ধানগাড়া হাই মাদ্রাসায় মাদ্রাসার নাজিম। মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে সে বলছে যে আমি 10,000 টাকা আমার মা বাবার নামে আমি দান করছি। মা বাবা দুজনই গত হয়ে গেছেন,
কিছুদিন আগে যে মারা গেছেন কার বাবা? আমারই বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, কিছুদিন আগেই গেল। যাক, তো সুসন্তান রেখে দিয়ে গেছে বলে বাপ মা তার বদলা পাচ্ছে কবরে, দোয়া তো পাচ্ছেই। আজকে আপনাদের মতো হাজার মানুষের সামনে 10,000 টাকা মাদ্রাসাকে দান করে মা বাপের নামে দোয়া। তো আমি সব ভাইটির নামেই দোয়া করি, আর বিশেষ করে আব্দুল মাতিনের কথাটাকে রক্ষা করি। আপনারা আমার সাথে সাথে আমিন বলেন, এতটুকু যথেষ্ট হবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া হাকামাল হাকিমিন ইয়া শরীফাল মুস্তাশরিকিন ইয়া গিয়াসাল মুস্তাগসিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা ইগফির লি আবাইনা ওয়া লি আজদাদিনা ওয়া লি উম্মাহাতিনা ওয়া লি আসাতিজানা ওয়া লি শায়ুখিনা ولأحبابنا ولمن حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين। পরওয়ারদিগার আলম, তোমার যে বান্দা নিজের হালওয়ালকে সামনে রেখে 500, 1000, 10,000 টাকা দান করেছে, রব্বে কারিম তাদের মনের আশাকে পূর্ণ করো। আয় আল্লাহ, এর দানের শিলা যেন তার কবরবাসী পাই, সে ইন্তজাম তুমি করে দাও। পরওয়ারদিগার তাদের দরজাকে উঁচু করো। আয় আল্লাহ, কোনো রকমের যদি সংকটে ঘেরা থাকে, আল্লাহ তুমি সংকট থেকে মুক্ত করে দাও। যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় মাওলা, অত দূর পর্যন্ত তাদের কবরকে প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। এলাঙ্গির মানিরুল মেম্বার 5,000 টাকা। এলাঙ্গির মাজারুল মেম্বার মানিরুল মেম্বার 5,000। 5,000। আর সুমন আপনার সুমন 3,000 টাকা। ধানগাড়ার হ্যাঁ। ধানগাড়ার সুমন, এটা জি। ও 5,000। 3,000। 3,000। জি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দুজন বান্দা তোমার 5,000 এবং 3,000 টাকা করে বেশ মোটা অঙ্কের দান করেছে। রব্বে কারিম তাদের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলম ওয়াযায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। মৌলানা আসেনি? এসে আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। তো সিলসিলা, আচ্ছা আলহামদুলিল্লাহ। শেষের বেলা এক ভাই 100টা টাকা। আচ্ছা, আল্লাহ মাফ করলাম। আর 25 কিলো ধান। নামটা কি? জিয়াউল হক, বাড়ি জিয়াগাছি। জিয়াউল হক, বাড়ি জিয়াগাছি। 25 কিলো ধান। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে কবুল করে। তো ভাইয়েরা আমার, আপনারা একটু আসনটাকে বদল করে বসেন। এতক্ষণ যারা হাঁটু ধরে বসেছিলেন, হাঁটুকে ছেড়ে দেন। আর যারা হাঁটু ছেড়ে বসেছিলেন, এবার হাঁটুটাকে ধরে নেন। আর যদি মনে করেন একটু হিলে নড়ে বসবো, তো হিলে নড়ে বসেন। দূরের মেহমান, আপনাদের সামনে যেভাবে ওয়াদা করা হয়েছিল আর কমিটি যেভাবে বলেছিলেন, ঠিক সেভাবেই কিন্তু প্রোগ্রামটা এগিয়ে যাচ্ছে। আমাকে বলা হলো 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 20 মিনিট হতে চললো। তা আলহামদুলিল্লাহ, কথার ভিতরে আমরা আছি। এইবার ইনার কথা আপনারা মন দিয়ে শুনুন এবং আপনারা অনুমান করুন। আগামী দিনের জন্য তার সম্পর্কে একটা নিশ্চয় ধারণা আপনাদের মনের ভিতরে হবে। চয়েসের ব্যাপার আছে, আনচয়েসের ব্যাপার আছে। কাজে অবহেলা না করে সুস্থভাবে বসে আপনারা তার বয়ান শুনুন। আজকের মতো আমি এখানে ইতি টেনে দিলাম।